তো আমরা গতকালকে যে দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার যথার্থই খুব কুইকলি একটা ডিসিশন নিয়ে নিল, হ্যাঁ, যে ওনারা একটা আরেকটা এফএসআরই অর্ডার করে দিল G2G-তে, কারণ G2G-তে সবচেয়ে কুইক হয়। টেন্ডার করে করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তো আর চাইনিজদের তো ক্যাপাবিলিটি আছেই, তারা যদি দিতে চায় কি দিতে পারবে। তো যাই হোক, ওদেরকে একটা দিয়ে দিল। তার মানে আমরা মানে ওই দিকে আশান্বিত হলাম যে ঠিক আছে আমরা আরেকটা পাবে, কিন্তু কথা হচ্ছে ওটাও তো দেড় বছর লাগতে পারে। এর মধ্যে 1.5 বছর লাগবে, 1.5 বছর লাগবে আর কি, কারণ এটা সবসময় ওইটার কাজ করা যায় না সবসময়। হ্যাঁ, তো বাট আমাদের মন্ত্রী বললো যে তারা চেষ্টা করছে যত কুইকলি এটা আনা যায়। সো ওইটা যদি আসে, ওইটাও কিন্তু যদি কিন্তু দেখেন আমাদের একটা বড় সমস্যা আমাদের দেশে হয়ে আছে, সেটা হচ্ছে ডলারের সমস্যা। হ্যাঁ, আপনি যদি ধরেন এইটা আরেকটা কারণে যেটা ইন্টারিম গভর্নমেন্ট এইটা করে নাই, আমি যতটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে এটা করলেই আরও এলএনজি কেনার চাপ চলে আসবে তাদের ঘাড়ে। হ্যাঁ, তো তাদের তো তখন কিনবে কোত্থেকে? তারা তো রিজার্ভ ইমপ্রুভ করার চেষ্টা করছে। দেখেন আমাদের রিজার্ভটা যে ফল করেছিল তখন, ওই যে যখন ইউক্রেন রাশিয়া ওয়ারটা হলো, একদম কমপ্লিটলি কানেক্টেড উইথ তেল গ্যাস ইম্পোর্ট করার জন্যই, কিন্তু ধাপে ধাপে এটা কমে এসছে। তো ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছে, তারা ভয় পেয়ে গেছে যে আমরা যদি আবার এই জ্বালানি প্রবলেম সলভ করতে গিয়ে আবার একটা ব্যাংকিং সেক্টর ও রিজার্ভ সেক্টরে করি তখন, কিন্তু কথা হচ্ছে সেই ধারণাটা কিন্তু ভুল। কারণ ভুল কেন? ক্ষতির পরিমাণ তো কিছু কমেনি। হ্যাঁ, কমেনি। কারণ হচ্ছে দেখেন আমাদের তো ডলার রিজার্ভটা কিন্তু আমরা প্রোটেক্ট করি সাধারণত। হ্যাঁ, এর জন্য এটা তো ডলারে ইম্পোর্ট। আমি আপনাকে যেটা আমদানি নির্ভর কথা বললাম, তাহলে আমি যদি এখানে ইন্ডাস্ট্রিকে যদি আমি গ্যাস না দিই, হ্যাঁ, তাহলে যেই ইন্ডাস্ট্রি আমাকে ডলারটা এনে দিচ্ছে তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করছি, তাহলে তারপর ডলার আসবে না। তখন কোনটাই মোর ইম্পর্টেন্ট, এইটার উত্তর আমি সম্পূর্ণ দিতে পারবো না, ইকোনমিস্টরাই আপনাকে ভালো বুঝবে।